আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন প্রত্যেক মাখলুকাতকে একটা বর্ডার দিয়েছেন, একটা সীমা দিয়েছেন, একটা নিয়ম পদ্ধতি দিয়েছেন, আইন কানুন দিয়েছেন, বিধান দিয়েছেন। যে বা যারা এই বিধান লঙ্ঘন করে, আইন ভঙ্গ করে, তাদেরকেই আরবিতে বলে তাগুত, আর বাংলায় বলে সীমালঙ্ঘনকারী। বাংলায় কি বলে? এই তাগুতের আরও দুইটা শাব্দিক অর্থ আছে। একটা হচ্ছে জুলমুন, জুলুম অত্যাচার করা, ইস্তিবদাদুন অর্থ স্বৈরাচারী আচরণ। আমাদের প্রাথমিক তাগুতের পরিচয় কি? তাগুত যে সীমালঙ্ঘন করে তাকে তাগুত বলে, যে অন্যের উপর জুলুম করে, যে জালিম তাকে তাগুত বলে, যে স্বৈরাচারী আচরণ করে তাকে তাগুত বলে। এইটা গেল সংক্ষিপ্ত প্রাথমিক পরিচয়। 2 নম্বর পরিচয়, কোরআনের ভাষায় তাগুত কারে বলে? কোরআনের ভাষায় ওই সমস্ত ক্ষমতাধর শক্তিশালী লোকদেরকে তাগুত বলে যারা সরাসরি আল্লাহর আইন অমান্য করে। যারা সরাসরি আল্লাহর আইন অমান্য করে, আবার বিপরীতে তারা নিজেদের মন গড়া একটা বিধান তৈরি করে, নিজেদের মন মতো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুবিধা অনুযায়ী নিজেদের মন মতো একটা আইন তৈরি করে, বিধান তৈরি করে, এবং সেই মন গড়া বিধান সাধারণ মানুষদের উপর, জাতির উপর সেটা চাপিয়ে দিয়ে মানতে বাধ্য করে। কোরআনের ভাষায় তাগুত কাদেরকে বলে? যারা ওই সমস্ত শক্তিশালী ক্ষমতাসীন লোক, তারা আল্লাহর আইন অমান্য করে এবং নিজেরা নিজেদের মতো করে একটা আইন তৈরি করে ওইটা সাধারণ মানুষদেরকে মানতে বাধ্য করে। আরও সহজ করে বলি, ক্ষমতার জোরে যারা হালালকে হারাম করতে চায়, ক্ষমতার জোরে যারা হারামকে হালাল বানাইতে চায়, ক্ষমতার দাপট দেখিয়ে যারা এই আল্লাহর জমিনে যারা ফিতনা সৃষ্টি করতে চায়, যারা আল্লাহর জমিনে ক্ষমতার বল প্রয়োগ করে বিপর্যয় তৈরি করতে চায়, ফিতনা সৃষ্টি করতে চায়, কোরআনের ভাষায় তাদেরকেই তাগুত বলে।